I can see my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London. নিকলি হাওর বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায় অবস্থিত। এর নাম এসেছে নিকলি উপজেলা থেকে। আপনারা ভিডিওতে নিকলি হাওর দেখছেন, যেখান থেকে হাওরটির উৎপত্তি হয়েছে। নিকলি ছাড়াও এই হাওরের পরিধি পার্শ্ববর্তী মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা উপজেলা পর্যন্ত বিস্তৃত। এটি রাজধানী ঢাকা থেকে 110 কিলোমিটার দূরে অবস্থিত। এটি বাংলাদেশের অন্যতম বৃহৎ মিঠা পানির জলাভূমি ও জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। ঢাকার সাথে সড়ক ও যোগাযোগ এই হাওরের পর্যটন বৃদ্ধির অন্যতম কারণ। নিকলিতে একাধিক আবাসিক হোটেল গড়ে ওঠায় পর্যটকরা এখানে একাধিক দিন হাওর ভ্রমণের সুবিধা পায়। বর্ষায় এই হাওর যখন পানি দ্বারা পূর্ণ হয় তখন ব্যাপক হারে পর্যটক বৃদ্ধি পায়। দিগন্ত বিস্তৃত জলরাশির বুকে নৌকায় ঘুরে বেড়ানোর আনন্দ পেতে চাইলে চলে যান নিকলি হাওরে, অথবা শীতে ভিন্ন এক সবুজ মাঠ ফসলের প্রকৃতি দেখতে যেতে পারেন কিশোরগঞ্জ জেলার অবস্থিত নিকলি উপজেলার হাওর এলাকায়। কিশোরগঞ্জ সদর থেকে নিকলি উপজেলার দূরত্ব প্রায় 25 কিলোমিটার। সড়ক পথেই নিকলি যাওয়া যায়। পানিতে দ্বীপের মতো ভেসে থাকা ছোট ছোট গ্রাম, স্বচ্ছ জলের খেলা, মাছ ধরতে জেলেদের ব্যস্ততা, রাতারগুলের মতো ছোট জলাবন ও খাওয়ার জন্য হাওরের তরতাজা নানা মাছ। এই সব কিছুর অভিজ্ঞতা পেতে চাইলে নিকলির অপরূপ হাওর ভ্রমণ আপনার জীবনে মনে রাখার মতো একটি ভ্রমণ হিসাবে গেঁথে থাকবে। আপনার ভিডিওতে নিকলি হাওর দেখছেন। হাওরের পানির রূপ দেখতে চাইলে আপনাকে বর্ষাকাল বা তার পর যেতে হবে। তাই নিকলি ভ্রমণের উপযুক্ত সময় জুলাই মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত। তারপর পানি কমতে শুরু করে। শীতের আগে পানি একেবারে শুকিয়ে যায়, তখন শুধু নদীতে পানি থাকে। বছরের যে কোনো সময় যেতে পারেন হাওরের ভিন্ন ভিন্ন সৌন্দর্য দেখতে। ঢাকা বা কিশোরগঞ্জ জেলা আশপাশ থেকে একদিন ঘুরে আসতে পারেন নিকলি হাওর থেকে। ঢাকা থেকে ট্রেনে বা বাসে এই দুইভাবেই নিকলি হাওরে যেতে পারবেন। ঢাকা হতে ট্রেনে গিয়ে একদিনে ঘুরে দেখতে চাইলে আপনাকে অবশ্যই আন্তনগর 11 সিন্দুর প্রভাতী ট্রেনে আসতে হবে। 11 সিন্দুর প্রভাতী বুধবার ছাড়া সপ্তাহের বাকি 6 দিন কমলাপুর রেল স্টেশন থেকে সকাল 7টা 15 মিনিটে ছেড়ে বিমানবন্দর, নরসিংদী ও ভৈরব স্টেশন হয়ে কিশোরগঞ্জে আসে। শ্রেণী অনুযায়ী ট্রেনের টিকিটের ভাড়া 135 থেকে 248 টাকা পর্যন্ত। যদি ট্রেনে আসতে ভালো হবে, কিশোরগঞ্জ সদরে পৌঁছার আগে স্টেশন মানিকখালী অথবা গছিহাটা স্টেশন নেমে এলে ঢাকা থেকে ট্রেনের রওনা দিয়ে আপনি সকাল 11টার দিকে মানিকখালী স্টেশনে চলে আসতে পারেন। স্টেশন থেকে ইজি বাইক অথবা সিএনজি নিয়ে সহজে চলে যেতে পারেন 14 কিলোমিটার দূরে নিকলি উপজেলা সদরে। ইজি বাইকে জনপ্রতি 50 থেকে 70 টাকা রিজার্ভ নিলে 300 থেকে 420 টাকা ভাড়ায় নিকলি যেতে সময় লাগবে 1 ঘন্টা। সিএনজি রিজার্ভ নিলে খরচ পড়বে 400 থেকে 450 টাকা আর সময় লাগবে 40 মিনিট। তবে ওই দিনই ফিরতে চাইলে যাবার পথে আপনাকে বাসে যেতে হবে। ঢাকা থেকে বাসে নিকলি যেতে চাইলে ঢাকার গোলাপবাগ, গুলিস্তান থেকে যাতায়াত ও অন্যান্য সুপার বাস অথবা মহাখালী থেকে জলসিঁড়ি অথবা উজান ভাটি বাসে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় প্রথমে আসতে হবে। প্রতিদিন ভোর 5:30 থেকে কিছুক্ষণ পর পর বাস ছেড়ে চলে যায়। বাসের ভাড়া জনপ্রতি 250 থেকে 350 টাকা। দিনে ঘুরে রাতের মধ্যে ফিরতে চাইলে আপনাকে অবশ্যই সকাল 7টার আগেই বাসে রওনা দিতে হবে। যে বাসে আসেন কিশোরগঞ্জের আগেই কটিয়াদি বাস স্ট্যান্ড নেমে যাবেন। ঢাকা থেকে কটিয়াদি আসতে অতিরিক্ত জ্যামের কারণে সময় নষ্ট না হলে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। সেখান থেকে 22 কিলোমিটার দূরত্বের নিকলি যেতে সিএনজি সবচেয়ে ভালো উপায়। কাঠিয়াদি বাস স্ট্যান্ডের সিএনজি পেয়ে যাবেন। রিজার্ভ করে গেলে ভাড়া লাগবে 600 টাকা। লোকাল সিএনজিতে যেতে ভাড়া লাগবে জনপ্রতি 120 টাকা। কটিয়াদি হতে সিএনজি যেতে সময় লাগবে প্রায় 1 ঘন্টা 20 মিনিট। যদি কিশোরগঞ্জ জেলা শহর থেকে নিকলি যেতে চান তবে কিশোরগঞ্জ রেল স্টেশনের সংলগ্ন নিকলিগামী সিএনজি স্টেশনে চলে আসুন। কিশোরগঞ্জ সদর থেকে নিকলির দূরত্ব প্রায় 27 কিলোমিটার।
সিএনজি স্টেশন থেকে লোকাল বা রিজার্ভ নিয়ে নিকলি যেতে পারে 1 ঘন্টা সময় লাগে। লোকাল যেতে জনপ্রতি ভাড়া